আসে। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? রায়হান আর রাফিয়াত ঝগড়া লাগছে। কি? হায় কি শুরু হলো? এই এই মিউজিক বাংলা টিভি। খেলতে যাও। খেলতে যাও? খেললে হবে না, পড়ালেখা করতে হবে বাবা। এখন খেলতে যাবো, পড়বো না। কি? তুমি খেলতে যাবো, পড়বা না? খেললে হবে, পড়ালেখা করতে হইব। তোমার বাবা বাড়িতে আসলে ওর মারবো। আমি কিছু জানি না। রায়হান, দেখছো পোলাটা একটু কথা শুনে না, দিন দিন দুষ্ট হয়ে যেতেছে। কি যে আমি করি? ঠিক আছে, বাড়িতে তো আসবি, তখন তো ঠ্যাং ভাঙিয়ে দিমু। আমার এগুলো ভালো লাগে না। একদিকে সংসারে কাম, একদিকে ছেলে দেখাশোনা। রাফিয়াত, কই গেলি রে বাবা? রাফিয়াত কই গেল? রাফিয়াত, একটু আগে তো রাফিয়াতের হাতে একটা জুস ছিল, কি সুন্দর এই জায়গায় খেললো আর খাইলো, কিন্তু হঠাৎ করে আবার কই গেল? এই ছেলেরে নিয়ে আর পারি না, হাঁটা যেমনে শিখছে না, খালি এই পাড়া থেকে ও পাড়া দৌড়ানি। রাফিয়াত, রাফিয়াত কই গেলি রে? শুরু করে দিছস, খেলা করো, মজা করো, তাই না? একটা দিমু থাপ্পড়। দাঁড়া, আজকে তোর মার কাছে নিয়ে যামু, তোর মার কাছে নিয়ে তোরে বিচার দামু। আমার ছেলের জুস খাই ফেলাইছস, তাই না? হ্যাঁ, কত বড় সাহস! বাবা আয়, আজকে দেখ তোরে কি করি। তোর মায়ের সামনে তোর বিচার করমু। চল আমার সাথে, আয় আয় বলতাছি। আয়। আমি যাব না। আয় আমার সাথে। না, যাব না। কি? তুই যাবি না? তোর ঘরে যাব। ওঠ আমার সাথে, আয় বলতাছি। তোর মার কাছে আজকে তোরে নিয়ে যাবো। আম্মা, রায়হানটা দেখছেন? না বৌমা, আমি তো দেখি নাই। কোনছে পুরো কত করে গেলাম, আই বাবা তোর পড়াইতে বই, তা না করে পোলা কই জানি গেছে গা, আমি খুঁজেই পাইতেছি না। বৌমা ওরে দেখো, আবার ওই যে রাফিয়াতের সাথে যদি একসাথে হয়, ওরা রাফিয়াতে তোরে কামড় মারে, আবার ওরা দুজনে ঝগড়া করবো। যে দেখো তাড়াতাড়ি। মা ঠিকই কইছেন, রাফিয়া তোমার পোলা অনেক মারে, আর ভাবির কাছে বিচার দিলে হয়তো বিচার করে না, ওটা আমার পোলারে শাসায়। তার সাথে আমার পোলারে আমি খুঁজা দেখি। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়, আমি আবার গরুরা পানি দিয়ে আসি। আমার সাথে না, তুই যাবি। পুরনো যে কই গেল? রায়হান, 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 এই যে বুবু, তোমার ছেলের কি খাওয়ান দাওয়ান কিছু দেও না নাকি? যে আমার ছেলের জুস দেখতে ও নেনিয়া খাওয়া শুরু করে দিছে। দেখো ভাই, আমি তোর কথা কইবি না। আমার ছেলেরে আমি যতটুকু পাই ততটুকুই খাওয়াই, তোমার ছেলে তো সারাদিনই খায়। কই আমি তো একবার কই না তোর ছেলে এত খায়? আমার ছেলে তো খাবই, আমার ছেলে আমার টাকা দিয়ে খায়, তাতে তোমার সমস্যা কি? কিন্তু তোমার ছেলেরে কি বানাইছো? হ্যাঁ, যার খাবার দেখবো অন্যটাই না নিয়ে খাওয়া শুরু করে দিব। আমার ছেলের জুসটা পুরাটা খায় নিয়ে তারপরে আমার ছেলেরে দেয় না, এমন করে উৎসাহ করে রাখে জানে আমার ছেলে না নিতে পারে। দেখ ওর ভাই দেখো কাছে যায়, বলে কখনো দিত না। আর তুই তো আপন বল কিছুই বুঝছ না, তোর কাছে কিছু করে লাভ নাই। পর পরই কয় না, পর কখন আপন হয় না। হ্যাঁ ঠিকই আছে, তোমার মুখ দিয়ে তো এসব কথা বের হবো, আপন আর পর। কই আমি তো একবার বললাম না যে ওরা দুইজন পর? ওরা তো দুইজন স্বাস্থ্য ভাই, তাই না? তাহলে আবার পর হলো কোত্থেকে? তবে আরেকটা কথা, তুমি তোমার ছেলেরে ঠিক মতো খাবার খাওয়ায়ো, যেন আমার ছেলের খাওয়ানোর দিকে নজর না দেয়। হইছে হইছে, আমার পোলা আমি সামাল দিয়ে রাখুনি, তুইও তোর পোলা সামনে রাখিস। আর যে দেখি না তোর পোলা আমার ছেলের কাছে আসতে। আমার
আমার ছেলে কারোর কাছে যায় না, ঠিক আছে? আমার ছেলে খেলনা পেলে খান পেলে ও নিজে নিজে একাই খেলে আর খায়। যত সব কেমন হিংসা হিংসা। এই ছেলেটা নিয়ে কি বড় দেখে, আমার সে ছেলে মনে নাই, আমারও ছেলে আছে রাজপুতের মতো। কিসে এরকম করতেছো কে? এরকম করতেছি কেন? আচ্ছা নানা, তুমি কি কিপটা নাকি? কে ভাই? আমি কিপটা মুখে। তুমি কি কিপটা না? তুমি তো কিপটাই। তুমি যদি কিপটা না হইতা তাহলে এতটুকু রাস্তা তুমি আমার রিকশা দিয়ে নিয়ে আসতা, কিন্তু তুমি তো আমার হাটে নিয়ে আসতেছো। আরে পাগলি, রিক্সা তো পাইলাম না, রিক্সা পাইলে কি তোরে হাটে নিয়ে যেতাম? আর এই যে দেখ, আমি বয়স্ক মানুষ, আমি কি এই রাস্তা হাইটে আসতে পারি? রিক্সা পাইলে তো আমিও রিক্সা চলে আসতাম। আচ্ছা আচ্ছা চল বাড়িতে যাই, পরে তোরে হুন্ডা নিয়ে ঘুরে নিয়ে আমি। হুন্ডা দিয়ে ঘুরাই দিয়ে আইবো। বুঝছি, রাগ হইছে আমার ছোট কিনি। চলো। এই বুড়া, তুমি আমার ছোট গিন্নি কেন কও? তুমি তো বুড়া আবার কয় আমার ছোট গিন্নি। চলো, তুমি আমার নানা হবো, নানা। ও আচ্ছা, না না। নানু, ও নানু কই গেলা তুমি? নানু, তুমি কেমন আছো? নানু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? বাবা কেমন আছে? হ্যাঁ, মা বাবা ভালো আছে। অনেক রাস্তা আইছো, চলো ঘরে যাই। আর করো না, পাকা বুড়ি হারা রাস্তা চালাইতে চালাইতে আইছে। কে কি করছে? এই নানু রিক্সা নিল না, এই নানু ওইটা কি, ওই নানু ওইটা কি, দুনিয়ার জিজ্ঞাসা। ছোট মানুষ রিক্সা দিয়ে আনবা না? রিক্সা পাইলে তো আমি আইতাম নিয়ে। অনেক গরম লাগতেছে না? হ্যাঁ নানু, আমার অনেক গরম লাগতেছে। চল। আব্বা, এই যে আব্বা আম্মা দুইজনে আছেন, আপনাদের খুব পরিষ্কার করে একটা কথা কয়ে দিতেছি, বুবুরে বইলা দিবেন তার ছেলে জানি আমার ছেলের ধারে কাছে না আসে। কি আমার নামে বিচার দেওয়া হইতেছে? আব্বা শুনেন, অথই দিদি জানি কেমন করতেছে, ও আমার সবসময় পর ভাবে, আর কিছু হইলে আমার ছেলে নিয়ে খুঁটা দেয়। চুপ করো, আমি তোমার কখন খুঁটা দিলাম? আমি যা সত্যি আব্বা আম্মারও তাই বলছি, তোমার ছেলে জানা আমার ছেলের ধারে কাছে না আসে, কোনো খাবার নিয়ে জানি কারাকারি না করে, বইলা দিলাম। এই শুন, একেবারে একই ঘর, আমার তো দুই ভাই, ভাইটা তো ভাই খাইতে পারে, কিন্তু তোর মনে যত হিংসা সেটা তো আমি জানি না, খালি চাষ তোর পোলা রেখা হইতে। চুপ করো, আমার মনে কোনো হিংসা নাই, আমি তো আমার ছেলেরে খামু, আমি কি তোমার ছেলেরে খামু নাকি? তোমার ছেলের খান কি আমার ছেলেরে দাও। আব্বা দেখেন, আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না, ঠিক আছে? আপনি বুবুরে বইলা দিন। যাও বৌমা, এটা কিরম কথা কইলে? একই বাড়ির পোলাপা, ওরা দুইটা ভাই, একই বাড়ির রক্ত, ওরা দুইটা ঝগড়া করবো আবার মিলেমিশে যাবো, এটাই পোলাপানের ধর্ম, এই নিয়ে নারাই কোনো না কেনা। দেখেন আব্বা, আমি কোনো ঝগড়াঝাটি করি না, আমি যা কইছি বুবুর একটু বুঝাই দিন, হের ছেলে জানি আমার ছেলের কাছে না আসে। কি? ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে তোর ছেলের কাছে যাবে না, তোর ছেলে যেন আমার ঘরের সামনে না আসে, আর আমার ছেলের সাথে না মিশে। এই যে বৌমা, তোমারও তো একটু বোঝার দরকার, ও নইলে একটু রাগ করে, জানো এরকম, তুমিও রাগ করলে কেমনে হইব কও? আব্বা, আমি রাগ করে যাই করি, আমি যথেষ্ট পরিমাণ বুঝি, বুঝে তাহলে অথইটা বুঝান। নানু, এগুলো বাড়িতে কি চলতেছে? থাক, উঠে তোমার শোনা দরকার নেই। চলো, এই বউ দুটা আর পারলাম না। আচ্ছা আপাতত চলো, পরে দেখতেছি। গরমও পড়ছে মেলা, যাই বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাইয়া তারপর গোসল টোসল কইরা আবার দোকান পাড়া যাবো অনেক, আর দোকান পাড়া এখন কি করবো, রোদের টাইম আর দুপুর টাইম, যাই বাড়ি যাই। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? রায়হান আর রাফিয়াত ঝগড়া লাগছে। কি? তুই তো কোনো কিছু আমার রাহাতে তো মাইরা ফেলাইবো। এই তোমার বেলা কথা বলো না, আমার রাফিয়াতে ওই রাহাতে মাইরা ফেলাবো। রাফিয়াত, রাহাত, আমি আইতেছি। রাফিয়াত, বাবা ধরে কেন মারছে? কে আছে তোমার বাসার বদমাশ?
বসে বসে পোলার পড়ালেখা না শিখে ঝগড়া শিখেছে সেইটা কয় না কুলে থেকে থাপা দিতে ছাড় দিতেছি দেখো এখন ছেলেরে কি শিক্ষা দিছো এই সুন্দর কি ছেলেরে ভালো শিক্ষাই দিছি ঠিক আছে তুমি কি শুরু করছো তোমার ছেলেরে তো শিক্ষা দাও আমার কথা কও তাই না কি শিক্ষা দেই দেখ কার বাচ্চাকে যায় ধরে আমার ছেলে কত ভালো আর তোর ছেলে তোমার ছেলের কাছে তো শিখছে এখন তোমার ছেলে ভাজা মাছটা উল্টা খেতে জানে না হ্যাঁ আমার ছেলের কাছে শিখছে দেখ বেশি কথা কবি না তোমার আমি ছাইরে কথা কমু না তোমারে আমি ছাইরা কথা কমু না তুই আমার কি করবি কি করবি কি করব তুমি আমারে কি করবে ঠিক আছে এতক্ষণ না পরে কি করবি হায় কি শুরু হলো এই এই কত বড় সাহস আমার গায়ে হাত তুলতে আসে আমার ছেলেরে শিখিয়ে দেয় আমার ছেলেরে মারার জন্য বুঝি না কিছু তো সাহস তো কম না আমি বড় চুপ করেন ভাবি এই তুমি চুপ করো আচ্ছা কি শুরু করছো তোমরা কও তো আমারে বাবা কই বাবা বাড়ির ভিতর কি বাবা মা কেউ নাই বুঝলাম না কিছু শব্দ শোনা আমার নিজের বড় কিছু কইবো না কি হইছে না এত চিল্লাচিল্লি কে আরে এই জায়গাতে এই যে আমার বউ আর এই যে বড় ভাবি এই যে ঝগড়া করতেছে দুইজন মিলে দেখো না তোমরা আমরা তো বাড়ির ভিতরে ছিলাম আরে আব্বা কইন না এই যে বুবু তার ছেলেরে শিখিয়ে দিছে আমার ছেলেরে মারার জন্য দেখেন না কেমন করে কাঁদছে আমি একদম কই নাই ও আর ছেলেরে শিখিয়ে দিছে আমার ছেলের কামড় দেওয়ার জন্য আচ্ছা দেখো তোমরা দুইজনে এই বাড়ির বউ তোমরা দুইজনে গিয়ে ঝগড়া লড়াই বাদ দিবা না এই পোলা বাদ নিয়ে এত ঝগড়া করলে মেনছে কি কইবো আর আমরা বাড়ির ভিতরে কেমনে থাকি কো পোলাপান এমনি ঝগড়া করে এমনি তোমরা বড় মাসে ঝগড়া করলে হইবো আরে এই বাচ্চা বাচ্চা যুদ্ধ সবসময় লাগাই থাকে এই লাগে দেখে কেন তোমরা বড় হইয়া কি তোমরা ঝগড়া করবা কো তোমরা দুইজনে মারামারি করবা আমি ঝগড়া করতে চাই না ওই আমার গায়ে পড়ে এসে ঝগড়া করে ভাবি দেখো তুমিও যেমন এই বাড়ির বউ আমার বউ বউ তো তোমরা এইভাবে যদি ঝগড়া করো মানুষের জানলে কি কইবো কো দেখো বড় বৌমা তোমার আগেও বুঝাইছি যে ছোট বৌমা কয়দিন ধরে আইছে এই বাড়িতে তুমি অনেক দিন ধরে আইছো এই বাড়ির সবকিছু জানো তুমি বড় হয়ে ঝগড়া করলে মানায় আব্বা আমি তো ইচ্ছে করে চাই না ঝগড়া করতে কিন্তু ও তো আমার ছেলে সহ্য করতে পারে না হইছে মিথ্যা কথা এবার একটু কম কইও ভাবি আমি বুঝতে পারছি ওরা বাচ্চা ঝগড়া লাগে আর এইটা নিয়েই তোমরা লাগো এই যে ছোট পোলাপান বাচ্চা এটা লাগবই সবসময় একটা না একটা নিয়ে লাগবই এই জন্য যে তোমরা ঝগড়া রাখবা এটা কিন্তু ঠিক না একদম আচ্ছা রুবেল এইটাও কই ওইটাও কই আবার রাগ করিস না বৌমা তুমিও রাগ করো না তোমার পোলাই কিন্তু দুষ্টই বেশি হ্যাঁ এখন তো সব দোষই আমার ছেলের আচ্ছা ও বৌমা সেদিন তোমার রাফিয়াতে এই যে আমার দাদা ভাইরে কি একটা কামড় দিয়ে দাগ বানায় ফলাইছে হয়তো বা পোলা মানে ঝগড়া কইরা এমন হইছে ঠিক আছে ঝগড়া করো কে লেগা এই জন্য তোমরা ঝগড়া করো কেন আচ্ছা ঠিক আছে এরপর আর ঝগড়া করব না আর ঠিক আছে আমি আর প্রতি কাজ ঝগড়া করব না আচ্ছা চলো এবার বাড়ি চলো এই যে আহ তোমরা দুজন কোলাকুলি করো ভাই ভাইয়া না ভাইয়া হ্যান্ডশপ করো এই তো কি সুন্দর হ্যান্ডশপ করছে কোলাকুলি করো এই তো এই তো কোলাকুলি করছে এবার চলো যাই